এখানে পালকি কারা কারা পালকিতে চড়েছেন একটু হাত তুলুন। ওই গোবিন্দ ওই পালকিতে চড়েছেন। হেই বাবু তুমি পালকি না না চড়া নয় দেখেছো তুমি? হ্যাঁ সেইটাই বলছি, তুমি চড়বে কোথায়? তুমি তো বিয়ে থাই করো না, তা পালকি চড়বে কোথায়? এবার চন্দ্র শশী দেবী পালকিতে করে যাচ্ছেন। এবার পালকি বাহক মানে ওই রাজবাড়ি থেকে সবে মাত্র কিছুটা বেরিয়েছে, আর চন্দ্র শশী দেবী প্রথমত স্থির হয়ে বসেছিলেন, কিন্তু ওই গুনগুনা গুনগুনা এটা যখন বলা শুরু করেছে, জমিদার গিন্নিমা দেখলো না এই গুনগুনা গুনগুনা শব্দটা কি, এটা আমাকে একটু জিজ্ঞেস করতে হবে। সবে মাত্র রাজবাড়িটা বেরিয়ে কিছুটা পথ গেছেন, চন্দ্র শশী দেবী পালকির ভেতর থেকে মুখটা বার করে বলছেন, ও বাবা বাবা এই যে যারা পালকি বয়ে নিয়ে যাচ্ছ বাবা, তোমরা একটু পালকিটাকে থামিয়ে আমার কাছে এসো। এবার সবাই পালকিটা তাড়াহুড়ো করে থামিয়ে মায়ের কাছে আসলেন। এবার বলছেন, আচ্ছা বাবা তোমরা ওই যে কাঁধে করে পালকিটা নিয়ে ওই তালে তালে যে গুনগুনা গুনগুনা এটা বলছো, আমি শুধু একটা কথা বলবো তোমাদের, ওই গুনগুনা শব্দটা কি বাবা, মানে ওটা কি, মানে মানেটা কি, এটা শুধু জানতে চাই। তখন তারা বলছে, মা এ আপনি কি করছেন? আমরা মূর্খ মানুষ, আমাদের ওই কাজের সুবিধার জন্য একটা ছন্দে ছন্দে গান বানিয়ে নিয়েছি, ও সব ওই মানে আপনাকে বোঝার কোনো দরকার নেই, আপনি ও সব কান চাপা দিয়ে বসে থাকুন, কর্তাগ্রাম আসলে আপনাকে নামিয়ে দেব। তখন মা জননী বলছেন, না বাবা আমি তোমাদের মনে ব্যথা দেওয়ার জন্য কথা বলছি না, আসলে আমি শুধু তোমাদেরকে একটা কথা শেখাতে চাই, মানুষ কুলে যখন জন্ম নিয়েছো বাবা, এমন একটা শব্দ জিহ্বাই উচ্চারণ করবে যেটা উচ্চারণ করলে তোমারও কল্যাণ হবে, আর ওই শব্দ যাদের কান পর্যন্ত যাবে তাদেরও কল্যাণ হবে। মা ও মা, আচ্ছা এরকম কি কোনো শব্দ থাকতে পারে যেটা উচ্চারণ করলে আমার কল্যাণ আর অন্য লোকের কল্যাণ হবে? হ্যাঁ হ্যাঁ বাবা আছে আছে আছে। শোনো তোমরা তো গুনগুনা গুনগুনা করছো, আমি তোমাদেরকে ওটা বাদ দিতে বলবো না, আমি শুধু তোমাদেরকে একটা শব্দ বলবো, ওটা শুধু জুড়ে দিয়ে তোমরা কই বলো তো দেখি বাবা, তোমরা গুনগুনা বলো আর আমার একটা শব্দ প্রথমে জুড়ে দাও, দিয়ে বলো গৌর গৌর গুনগুনা হরি হরি বল, গৌর গৌর গুনগুনা 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 গৌর গুণ বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা গৌর গুণ বিনা বলবো না গৌর গৌর গুনগুনা গৌর গুণ বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা গৌর গৌর বিনা বলবো না গৌর গৌর গুনগুনা গুণ বিনা বলবো না গৌর গৌর গুনগুনা গৌর গুণ বিনা গৌর গুণ বিনা গৌর গুণ বিনা বলি বলতে হয়তো গৌর বলবো, গুণ বিনা বলবো না, হরি বল গৌর বিনা বলবো না গৌর বলবো গুণ বিনা বলতে হয়তো গৌর বলবো গুণ বিনা গৌর 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 গুনগুনা গৌর গৌর গুনগুনা গৌর গৌর গুনগুনা নাচিতে নাচিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে তারা করিল গমন নাচিতে নাচিতে তারা করিল গমন আর বীরভূম জেলায় আসে দিল দর্শন, বীরভূমি জেলায় আসি দিল দর্শন বীরভূম জেলায় আসি দিল দর্শন বীরভূমি জেলায় আসি দিল দর্শন আসিয়া দাঁড়ালো আসিয়া দাঁড়ালো আসিয়া দাঁড়ালো আসিয়া দাঁড়ালো বীরভূম জেলার মাঝে আসিয়া দাঁড়ালো, বীরভূমি জেলার মাঝে আসিয়া দাঁড়ালো বীরভূম জেলার মাঝে গৌর গৌর গাইতে গাইতে হইবে, গৌর গৌর গাইতে গাইতে বীরভূমি জেলার মাঝে গৌর গৌর গাইতে গাইতে বীরভূমি জেলার মাঝে গৌর গৌর গাইতে গাইতে আসিয়া দাঁড়ালো আসিয়া দাঁড়ালো আসিয়া দাঁড়ালো। মায়েরা বীরভূম জেলার মাঝখানে ইতিমধ্যেই কয়েক ঘন্টা পথ এইভাবে গৌরের নাম গাইতে গাইতে সবাই মিলে উপস্থিত হলেন। তাহলে এখানে যারা কীর্তন শুনছেন, এতক্ষণ আমরা ছিলাম মেদিনীপুর জেলায়, আর মেদিনীপুর জেলা থেকে কীর্তন শুনতে গিয়ে নদিয়ার কৃষ্ণনগরের কথা শুনছিলাম, নদিয়ার কৃষ্ণনগর ছেড়ে দিয়ে এবার আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ বীরভূম জেলায়। যারা তারাপীঠ মায়ের মন্দিরে বেড়াতে গেছেন, তারাপীঠ মায়ের মন্দির,
তারাপীঠে মন্দিরে বেড়াতে গেলে শিউড়ি বলে একটি জায়গা আছে, শিউড়ি আপনারা গেলে দেখবেন শিউড়ি। এবার শিউড়ি থেকে একেবারেই পাশে ওই যে গ্রামটা করদা গ্রাম, এটা এখনো রয়েছে। কোনো বানানো কোনো গল্প এখানে আজকে হচ্ছে না। আস্তে এখানে যে পালাটা আমি আপনাদের মানে পরিবেশন করছি এর সত্য ইতিহাসের প্রমাণ আপনারা গেলে দেখতে পাবেন। গ্রামটা কি নাম বললাম মা? করদা। কেউ বলে করদা, কেউ বলে করডা। হ্যাঁ, গেলে দেখতে পাবেন সেই গ্রামটা রয়েছে, করডা গ্রাম বা করদা গ্রাম। এবার সেই গ্রাম সেটা বীরভূম জেলার মধ্যে পড়ছে, শিউড়ির কাছে, এখনো সেই গ্রামটা রয়েছে। এবার জমিদার গিন্নিমা গেলেন আসতে করদা গ্রামে, হ্যাঁ নামলেন। এবার গ্রামটার ভেতরে যেতে গেলে প্রথমে সরু একটা মাটির রাস্তা পড়ে, এবার মেঠো রাস্তা, সরু রাস্তা। এবার পালকি করে যেতে যেতে জমিদার গিন্নিমা বলছে, বাবা, ও বাবা, ও বাবা, আমি বলছি এইটাই করদা গ্রাম তো? আচ্ছা, ভেতরে কি যাওয়া যাবে? যাওয়া যাবে? পালকিতে করে যাব না এখানে নেমে পড়বো? পালকি বাহকগণ বললেন, ও মা, ভেতরে তো যেতে গেলে রাস্তাটা সরু আঁকাবাঁকা রাস্তা, তো সেই জন্য আপনি বরং একটা কাজ করুন, এইখানেই আপনাকে নামিয়ে দিচ্ছি, আপনি দু চার পা এগিয়ে গিয়ে গ্রামবাসীদেরকে দেখতে পাবেন। এবার গ্রামবাসীদেরকে দেখতে পেলে আপনি ডেকে কথা বলে নেবেন, যা কিছু প্রশ্ন করার করে নেবেন। এই বলে মায়েরা পালকি থেকে চন্দ্রশশী দেবী নেমে দুপা আগাতে গেছে। সঙ্গে সঙ্গে রাস্তার ধারে ও নায়েম মশাই, আরে বলি এই যে রাস্তার ধারে এত বড় গর্ত কিসের? তাই তো, এটা তো ছিল না। তো এত বড় গর্ত, রাস্তা দিয়ে গেলে পা পিছলে পড়লে তো শুধু মারা যাবে। তো এত বড় রাস্তা ধারে গর্ত, এটা তুমি জানতে না? না না, কিসের গর্ত এটা? এটাই মনে হয় কিসের গর্ত, মনে হয় কিসের? হ্যাঁ, সেটাই তো কল্পনার বিষয়। তাহলে তুমি বসো, হ্যাঁ বসো। নায়েম মশাই ভুলে গেছে। এবার নায়েম মশাই জমিদার গিন্নিমাকে বলছেন আস্তে, মানে একটুখানি বললি, মানে যেহেতু কটা বাজে, রাত্রির 11-12টা বেজে গেছে, সেই জন্য একটু রাতও হয়ে গেছে, আর ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, চোখে ঘুম আসবে, সেই জন্য মাঝে মধ্যে একটু কথার মধ্যে রঙ্গ তামাশা করে গানটা গাইছি, কিছু মনে করবেন না। মানে মাঝে মধ্যে একটু রঙ্গ তামাশা করছি, যেহেতু রাত্রির হয়ে গেছে, আপনারা ঘুমিয়ে না পড়েন, সেই জন্য একটু অন্যদিকে যাচ্ছি, আবার বেরিয়ে আসছি। শোনেন, এই কে? ও আচ্ছা, ঠিক আছে, সকাল 8টা পর্যন্ত হবে, বাস, নো টেনশন, মরণের ভয়, বাস ঠিক আছে। এইবার ঠিক ওই রাস্তার ধারে যখন একটা বিরাট গর্ত দেখলেন, শোনেন, চন্দ্রশশী দেবী তো চমকে গেলেন। জমিদার গিন্নিমা নায়েম মশাইকে বলছেন, নায়েম মশাই, এত বড় রাস্তার ধারে গর্ত কিসের? নায়েম মশাই গর্তটা ভালো করে দেখলেন, গর্তটা দেখার পরে বলছে, মা, ও মা, আমি কিন্তু যতবার এই রাস্তা দিয়ে যাতায়াত করেছি না, এই গর্তটা কিন্তু আমি কোনোদিন দেখি না। আমি এখানে একটা দারুণ জিনিস দেখেছিলাম, মানে এইখানে পাশ দিয়ে যতবার যাতায়াত করেছি দেখতাম একটা মাটির সুন্দর একটি গোলাকার ঢিবি, একেবারে গোলাকার ঢিবি, সুন্দর ঢিবি। এবং এটাও আমি জানতাম, এই রাস্তা দিয়ে যেতে গেলে কেউ যদি পরিশ্রান্ত হয়ে যায়, কারো শরীরের যদি কোনো সমস্যা, কোনো কষ্ট হয়, ওই ঢিবির ওপরে যদি 2-4 মিনিটের জন্য কেউ বসে বা দাঁড়ায়, তার নাকি সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়, সমস্ত পরিশ্রান্ত সব দূর হয়ে যায়। কিন্তু আমি বুঝতে পারছি না যে এত বড় ঢিবিটা খুঁড়ে দিয়ে গ্রামবাসীগণ কেন গর্ত করে দিয়েছে। এইবার দেখুন, চন্দ্রশশী দেবী বলছেন, বাবা ঠিক আছে, আমি এর থেকে বেশি জানতে চাইছি না, আমি গ্রামবাসীদের কাছে যাব, দুটো জিনিস আমি জানবো। 1 নম্বর 3 বছরের খাজনা কেন দেয়নি, আর 2 নম্বর হচ্ছে ঢিবিটা খুঁড়ে দিয়ে কেন গর্ত করে দিয়েছে। মানে রাস্তার ধারে বিশাল গর্ত, এটা তো ভালো জিনিস নয়, একেবারে রাস্তার গা ধরে গর্ত, আমি গিয়ে জিজ্ঞেস করব। এই বলে, যেমন এই যে আজকে আমি কীর্তন গাইছি, আপনারা মন দিয়ে বসে আছেন, চন্দ্রশশী দেবী গ্রামের ভেতরে যখন ঢুকলো,
গ্রামের মাঝখানে গিয়ে জমিদার গিন্নিমা চিৎকার করে বললেন, হো গ্রামবাসীগণ, আমি তোমাদের জমিদার গিন্নিমা এসে দাঁড়িয়েছি। তোমরা যে যেখানে থাকো আমার কাছে এসো। আমি তোমাদের কাছ থেকে খাজনা নিতে আসি না, শুধু তোমাদের কাছ থেকে কেন খাজনা দিতে পারোনি ওটা জানার জন্য এসেছি। এসো এসো এসো, তোমরা ভয় পেও না, এসো আমার কাছে এসো, আমি তোমাদেরকে ডাকছি, এসো। এই কণ্ঠটা যখন গ্রামবাসীদের কানে গেল, এক এক করে সকল গ্রামবাসীগণ এসে মাকে প্রণাম করলো, শ্রদ্ধা সম্মান দিল। তারপরে সবাই কি অদ্ভুত ভাবে মায়ের দিকে তাকিয়ে বসে রইলেন, কিন্তু মায়ের রূপ দেখে সবার চোখে জল। কবে ঘটনা ঘটল গ্রামবাসীগণ কিছুই বুঝতে পারে না। হাতের শাখা নেই, মায়ের সিঁদুর নেই, কি? এবার গ্রামের মধ্যে থাকা যিনি মোড়ল মশাই ছিলেন, তিনি মায়ের কাছে এসে বলছে, মা আপনাকে দেখে আমাদের খুব কষ্ট হচ্ছে মা। ঠিক আছে মা, আপনি বলুন, আমি অনেক কথাই বলবো, কিন্তু আপনি এখন বলুন আমাদের কাছ থেকে আপনি কি জানতে চান। তখন এইবার জমিদার গিন্নিমা বলছেন, বাবা তুমি বসো, আমি তোমায় বসো। আমি সবাইকে একটা প্রশ্ন করছি। আচ্ছা বাবা, নায়েব মশাই বললেন তোমরা নাকি 3 বছর খাজনা দাওনি, তা আমি তোমাদের মা হয়ে জানতে চাই, তোমরা তো চাষ করেই পেট চালাও, আর এটাও আমি জানি প্রাকৃতিক দুর্যোগে যদি চাষির সমস্ত চাষ নষ্ট হয়ে যায়, আমি এটুকু অন্তত স্বামীর মুখ থেকে শুনেছি চাষির চাষ নষ্ট হয়ে গেলে নাকি চাষি মারা যায়। তা তোমরা যে 3 বছর খাজনা দাওনি, তোমাদের কি 3টে বছরই ফসল ভালো হয়নি? আচ্ছা যদি ফসল 3 বছরই ভালো না হয়, তা আমাকে তোমরা সত্যিটা বলে দাও, আমি তোমাদের মা হয়ে খাজনা মুকুব করে দেব। আমি মা হয়ে নিজে এসেছি তোমাদের কাছে, বলো তোমরা কি হয়েছে তোমাদের। তখন মোড়ল মশাই বললেন, মা সত্যিই আপনি একটা মানুষ, আপনি আমাদেরকে হাত জোড় করে প্রশ্ন করলেন কেন খাজনা দিতে পারি না। এই প্রশ্ন তো নায়েব মশাই কোনোদিন করেন। নায়েব মশাই এসে আমাদেরকে খাজনা চেয়েছে, কিন্তু বাম হাতে একটা লাঠিকে লুকিয়ে নিয়ে এসেছিলেন। আমরা খাজনা দিতে পারবো না, কারণটা বলতে গেছি উনি কোনো কথাই শোনেন না, উল্টে মারধর করে দিয়ে উনি বেরিয়ে গেছেন। এই একমাত্র মানুষ আপনি, যিনি কিনা আপনি প্রশ্ন করে জিজ্ঞেস করছেন যে কেন খাজনা দিতে পারি না। শুনুন মা, এইবার আপনি শুনুন কেন খাজনা দিতে পারি না। মাগো, আপনি যে বললেন চাষ, আপনি যে বললেন চাষিদের ফসল, এইখান থেকে বলি আমরা এই গ্রামের প্রত্যেকটা চাষি এই 3টে বছর যে চাষ করেছিলাম, 3টে বছরই আমরা যেটা আশা করেছিলাম আপনার আশীর্বাদে আর ভগবানের কৃপায় তার থেকে 3 গুণ ফসল কিন্তু আমরা বেশি পেয়েছিলাম। এটা কিন্তু আশা করতে পারি না। 3 গুণ ফসল বেশি পেয়েছিলাম, কিন্তু খাজনা দিতে পারি না। কেন জানেন? শোনেন, আপনি যখন আমাদের গ্রামে প্রবেশ করছিলেন মা, আপনি রাস্তার ধারে একটা গর্ত দেখতে পাননি। হাই সর্বনাশ, আমি তো ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ, আমি তো রাস্তার ধারে দেখলাম একটা বিরাট গর্ত। নায়েব মশাইকে জিজ্ঞেস করলাম, নায়েব মশাই বললেন ওটা নাকি মাটির ঢিবি ছিল, আর তোমরা নাকি ওটা খুঁড়ে দিয়ে গর্ত করে দিয়েছো। যে মা ঠিকই বলেছেন, একদম ঠিক বলেছেন। ওই যে মাটির ঢিবিটা ছিল, যেটা আমরা খুঁড়ে দিয়ে গর্ত করে দিলাম, ওই ঢিবিটা মধ্যে একটা অলৌকিক ঘটনা ঘটেছিল, যেটা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমরা এই গ্রামবাসীগণ একদিন দেখলাম ওই ঢিবিটার ঠিক মাঝখানে একটা অলৌকিক ঘটনা। আমাদের গ্রামের পূর্ব দিকের পাড়ায় একজন গোয়ালা বাস করতেন। সে অনেকগুলি গরু চাষ করতেন, এবং প্রত্যেক অমাবস্যা, পূর্ণিমার একাদশী যেদিন হবে, ওই গোয়ালার গোয়াল থেকে একটি গরু ঠিক মধ্যরাত্রিতে গোয়াল থেকে ওই গরুটা দড়ি ছিঁড়ে
ছুটে এসে ঢিবিটার উপরে উঠে শুধু দাঁড়ায়। আর কি দেখা যায় জানো মা, যখন ওই গরুটা ঢিবির উপরে উঠে দাঁড়ায়, আমরা নিজে চোখে দেখেছিলাম তার বাঁট থেকে আপনা আপনি দুধ ঝরে ঝরে ঢিবিটা ভিজে যায়। ওমা, আমরা সকল গ্রামবাসীগণ দূর থেকে এই দৃশ্যটা দেখলাম। সবাই মিলে একদিন ঠিক করে নিলাম যে ওই ঢিবির ভেতরে কি আছে দেখা। এই বলে একদিন আমরা সকল গ্রামবাসীগণ কোদাল, কুড়ুল, কাটারি, বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে যখন ওই ঢিবিটা খুঁড়তে গেলাম, খুঁড়তে খুঁড়তে কি দেখলাম জানো মা? দেখলাম ঢিবির মধ্যে নিতাই গৌরের মূর্তি রাখা ছিল। হরি বল। নিতাই গৌরে মূর্তি রাখা ছিল। ঢিবির মধ্যে নিতাই গৌরের মূর্তি রাখা ছিল। ঢিবির মধ্যে নিতাই গৌরে মূর্তি রাখা ছিল। আরে তাহা দেখে নয়ন আর মন জুড়াইল। টাকা দেখি নয়ন মন জুড়াইল। তাহা দেখি নয়নার মন জুড়াইল। হরি 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 বল। নিতাই রে। গৌর রে। নিতাই গে ঢিবির মধ্যে নিতাই গৌরের মূর্তি রাখা ছিল। ঢিবির মধ্যে নিতাই গৌরী মূর্তি রাখা ছিল। আর ঢিবির মধ্যে নিতাই গৌরের, ঢিবির মধ্যে নিতাই গৌরের, ঢিবির মধ্যে নিতাই গৌরের। মায়েরা, ঢিবির ভেতর থেকে দেখা গেল ছোট্ট ছোট্ট দুটো কাঠের নিতাই গৌর। সেই নিতাই গৌর এখনো রয়েছে, আমি আপনাদেরকে বলে দেব, কোনো বানানো কথা নয়। সেই নিতাই গৌর, যে নিতাই গৌর কাঠের মূর্তি মাটির তলদেশ থেকে বার হয়েছিল, সেই নিতাই গৌর এখনো যদি আপনারা দেখতে চান, আপনারা দেখে আসতে পারেন। কোথায় সেটা রয়েছে আমি বলে দিব আপনাদেরকে। মাটির তলা থেকে নিতাই গৌরের মূর্তি যখন তুললেন, গ্রামবাসীগণ বললেন, মা, নিতাই গৌর দুটো যখন মাটির তলদেশ থেকে আমরা তুলে নিয়ে আসলাম না মা, তুলে নিয়ে এসে যখন দাঁড় করিয়ে আমরা সবাই মিলে দেখতে লাগলাম, দেখে বোঝা যাচ্ছে না কত বছর ধরে এরা মাটির তলায় বসে রয়েছেন। যেন দেখলে মনে হয় কেউ নূতন কাঠের মূর্তি পালিশ করে এই কিছুক্ষণ আগে বোধহয় চাপা দিয়ে চলে গেছেন। ওমা, আমরা সঙ্গে সঙ্গে নিজেরা ঠিক করতে পারলাম না। তখন আমাদের গ্রামে একজন বলরাম বাবাজি ছিলেন, তিনি একটু ঠাকুরকে ভালোবাসতেন, তাকে আমরা খবর দিলাম। এবার বলরাম বাবাজি এসে নিতাই গৌরের মূর্তি দুটো বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদতে 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 নিতাই গৌরকে স্নান করিয়ে দিলেন। এরপরে যখন নিতাই গৌরের অঙ্গ পরিষ্কার করতে করতে চরণ পর্যন্ত পরিষ্কার করতে গেল, হঠাৎ দেখতে পেল পদতলে, নিতাই গৌরের পদতলে লেখা রয়েছে দাস মুরারি গুপ্ত। এই দাস মুরারি গুপ্ত লেখাটা দেখতে পেয়ে বলরাম বাবাজি অবাক হয়ে গেলেন, চিৎকার করে উঠলেন, ওগো গ্রামবাসীগণ, তোমরা ধন্য হয়েছ, তোমরা ধন্য হয়েছ।
এই নিতাই গৌর কোনো সামান্য মূর্তি নয়, এ হচ্ছে সেই মুরারি গুপ্তের সেবিত নিতাই গৌর। এইবার মায়েদেরকে বলি, মুরারি গুপ্ত কে ছিলেন? যে নিতাই গৌরের পদতলে মুরারি গুপ্তের নাম, সেই মুরারি গুপ্ত আর কেউ নয়। এই মুরারি গুপ্ত ছিল নিমাইয়ের বাবার প্রাণের বন্ধু মুরারি গুপ্ত। নিমাইয়ের যখন 5-6 বছর বয়স, মুরারি গুপ্ত নিমাইয়ের চিকিৎসক হিসেবে বাড়িতে বারবার আসতেন এবং বাবার বন্ধু মানে সম্পর্কে কাকা হয়। এবং একদিনকে শোনেন, মুরারি গুপ্ত কেন নিমাইয়ের মূর্তি তৈরি করে পুজো করতেন, একটুখানি ঘটনাটা না বললে ধারণাটা পরিষ্কার হবে না। শোনেন, যেদিনকে নিমাইয়ের 5-6-7 বছর বয়স, সেই দিন মুরারি গুপ্ত একদিন রাস্তা দিয়ে 2 ভক্তকে সঙ্গে করে নিয়ে যেতে যেতে মুরারি গুপ্ত দুম করে একটা কথা বলে ফেলেছিলেন, ওরে তোরা তো রাত দিন ভগবান 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 বলে বলে কান্নাকাটি করিস, কিন্তু শোন আমি মুরারি হয়ে একটা কথা বলি, ভগবান বলে আলাদা করে কিছুই নাই। এ জগতে তুমি যা দেখছো সবই ভগবানের কাছ থেকেই আসা, সবই ব্রহ্ম, সবই পরম ব্রহ্মের অংশ, আলাদা করে ভগবান বলে ডাকতে হবে না। এবার এই কথাটা ওই 6-7 বছরের ছেলে নিমাই ও শুনতে পেয়ে পিছন থেকে লুকিয়ে লুকিয়ে ছুটে গিয়ে মুরারি গুপ্তের কাছাটা, ধুতির কাছাটা খুলে দিয়ে ছুটে গেলেন। যেই কাছাটা খুলে দিয়ে ছুটে গেছে, মুরারি পিছন, নিমাই তোর মান সম্মান বোধ বলে কিচ্ছু নেই। দূর থেকে ছোট্ট নিমাই বলে উঠলেন, মুরারি আপনার মান সম্মান বোধ আছে? মুরারি গুপ্ত হচ্ছে নিমাইয়ের বাবার বয়সে, কিন্তু ছোট্ট নিমাই তার কাছা খুলে দিয়েছে। মুরারি রেগে উঠলেন, যখন বললেন মান সম্মান বলে কিচ্ছু নেই, তখন দূর থেকে ছোট্ট নিমাই বলছে, মুরারি আপনার যদি মান সম্মান বোধ থাকতো, আপনি রাস্তা দিয়ে যেতে যেতে লোককে বলছেন ভগবান বলে কিছুই নেই, তাহলে আপনি যে লোককে বলছেন ভগবান বলে কিছু নেই, কিন্তু রাত্রির 12টার পরে দরজা জানালা বন্ধ করে দিয়ে আপনি রাম নাম করে এত কাঁদেন কেন? যেই এই কথাটা বলেছে মুরারি চমকে উঠলেন, এ কে? আমার জীবনের এতগুলো বয়স আমি পেলাম, আমি রাত্রির 12টার পরে যে রামকে ডাকি, রাম নাম করে যে বুক ভাসিয়ে কাঁদি, এটা তো জগতের কেউ জানে না। এইটুকু বাচ্চা ছেলে নিমাই এই জানলো কি করে? এই জানলো কি করে? মুরারি অবাক হয়ে গেলেন, কিন্তু খুঁজে পেলেন না যে বাচ্চা ছেলেটার কানে খবরটা কে দিল। এটা একদিনের ঘটনা। আর একদিন একটা ঘটনা ঘটেছিল। মুরারি গুপ্ত একদিন দুপুরবেলা খেতে বসেছে, ভাতের থালায় খেতে বসেছে, হঠাৎ করে চোখটা বন্ধ করে যেই না রামকে স্মরণ করতে গেছে, দেখতে পেল ওই ছোট্ট ছেলে নিমাই এসে যেই মুরারি চোখটা বন্ধ করে প্রণাম সারতে গেছে, ওই মুহূর্তে নিমাই এসে ভাতের থালার উপরে ছচ্ছর করে প্রস্রাব করে দিলেন। যেই প্রস্রাব করে দিয়েছে মুরারি, নিমাই, হে নিমাই, খাবারের থালার উপরে তুই প্রস্রাব করে দিলে? তখন দূর থেকে নিমাই বললেন, মুরারি খাবারের থালায় প্রস্রাব করে দিয়েছি বলে কি খাওয়া যাবে না? রাত দিন যে আপনি বলেন জগতে যা কিছু সবই নাকি ব্রহ্ম, মানুষের শরীরটাও নাকি ব্রহ্ম, আপনি লোকের সামনে বলেন এ জগতে যত প্রাণী রয়েছে সবই ব্রহ্মের অংশ, সুতরাং সবই নাকি ব্রহ্ম। তা মুরারি, মানুষের দেহ যদি ব্রহ্ম হয়, তাহলে ব্রহ্মের ভেতর থেকে যাই বেরিয়ে আসবে সেটাও তো ব্রহ্ম হবে। তাহলে মানুষের দেহ যদি ব্রহ্ম হয়, ব্রহ্মের ভেতর থেকে বেরিয়ে আসা প্রস্রাব সেটাও ব্রহ্ম হবে। আর প্রস্রাব যদি ব্রহ্ম হয়ে থাকে, তাহলে ব্রহ্ম মাখানো ভাত তুমি কেন খেতে পারবে না? এটি শোনার সঙ্গে সঙ্গে মুরারি স্তব্ধ হয়ে গেলেন। কে? আমি কার কাছ থেকে কি কথা শুনলাম? সেই দিন থেকে মুরারি প্রতিজ্ঞা করলেন, আমি রামের সেবা তো করবই,
সেই সঙ্গে আজ থেকে আমি নিমাইকে ভগবান বলে তাকে শ্রদ্ধা সম্মান করব। সেদিন থেকে মুরারি কিন্তু নিমাইকে সামান্য মানুষ বলে মনে করলেন না। সেই দিন থেকে নিমাইকে ভগবান বলে, ভগবান জ্ঞানে মুরারি নিমাইয়ের সেবা দিতেন। শুধু নিমাই নয়, পাশে নিতাইয়ের মূর্তি তৈরি করে, নিতাই গৌরের কাঠের বিগ্রহ তৈরি করে নিত্যদিন মুরারি গুপ্ত নিজ হাতে তাদের সেবা দিতেন ভগবানের মতন করে। সেই মুরারি গুপ্তের যে সেবিত নিতাই গৌর আজকে এই মাটির তলা থেকে এসেছে। ঘটনাটা আপনারা বুঝতে পারলেন। এইবার গ্রামবাসীগণ বললেন, ও মা, মা আপনি ওই যে বললেন কেন খাজনা দিতে পারি না, এইবার শোনেন, ওই যে কাঠের নিতাই গৌর দুটো আমাদের গ্রামবাসীদের কাছ থেকে এলো না, গ্রামবাসীদের মাঝে ধরা দিল, আমরা ওই নিতাই গৌরকে কোনোদিন হারাবো না বলে আমাদের গ্রামের মাঝখানে বিরাট বড় একটা মন্দির তৈরি করেছিলাম ঠিক কয়েকটা বছর আগে। এবার সেই মন্দির তৈরি করতে গিয়ে বেশ কিছু টাকা খরচা হয়েছিল। সেটা এই 3টে বছর ধরে গ্রামের যত চাষি আমরা ছিলাম শুধু খাবারটুকু ফসল বাড়িতে রেখে দিয়ে সমস্ত ফসল বিক্রি করে দিয়ে সেই টাকায় আমরা মন্দির তৈরি করেছিলাম। আর একটা কথা বলি, মন্দিরে বিগ্রহটা তো এমনি রাখলে হবে না, তাকে মন্তব্য করে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। সেই জন্য কাশী থেকে 108টি ব্রাহ্মণ ডেকে তাদের দক্ষিণা দিতে গিয়ে, মন্দির প্রতিষ্ঠা করতে গিয়ে, আর 3 বার সারাদিন ভগবানকে সেবা দিতে গিয়ে এই 3টে বছর আমরা গ্রামবাসীগণ না খাজনাটা দিয়ে উঠতে পারি না। ঠিক আছে, আপনার এই দুঃখের সময় আমি কথা দিলাম আগামী বছর 4টে বছরের একসঙ্গে খাজনা যত কষ্টই হোক মা আমরা দিয়ে দেব, কথা দিলাম। এইবার চন্দ্রশশী দেবী বললেন, বাবা তোমরা মাটির তলা থেকে নিতাই গৌরের মূর্তি তুলেছ, একবার কি তোমাদের কারোর মনে হয়নি যে মায়ের কাছে গিয়ে একবার খবর দেওয়ার দরকার? তোমরা কাশী থেকে ব্রাহ্মণ ডেকেছো, লক্ষ লক্ষ টাকা খরচা করেছো, মন্দির বানিয়েছো, একটা বারো কি মনে হলো না যে মায়ের কাছে গিয়ে সংবাদটা পৌঁছায়? শোনো বাবা, ঠিক আছে ছেড়ে দাও, সব কথা ছেড়ে দাও। এইবার আমি শুধু একটা কথা বলি, যে মন্দিরের মধ্যে নিতাই গৌরের প্রাণ প্রতিষ্ঠা করতে গিয়ে তোমরা 3টে বছরের খাজনা দিতে পারোনি, আমি তোমাদের মা হয়ে কথা দিলাম, আমি প্রতিজ্ঞা করলাম বিগত 3 বছরের খাজনা আর তোমাদের কোনো দিন দিতে হবে না, বরং আগামী 3 বছরের খাজনা তোমাদের মুকুব করে দিলাম। কিন্তু বাবা তোমাদের মন্দিরের ভেতরের নিতাই গৌর কেমন দেখতে আমাকে একটু নিয়ে দেখাবে, চলো তোমার, চলো বাবা আমি একটু দেখব। নিতাই গৌর কীর্তনিয়ার মুখ থেকে শুনেছিলাম ওরা নাকি কলিযুগের ভগবান, ওদের কাছে যা চাইবে নাকি তাই পাওয়া যাবে। তোমাদের নিতাই গৌরকে একটু দেখাবে? এই নিতাই গৌর নাকি কলিযুগে নাকি সবাইকে ডেকে ডেকে নাকি বলতো, এসো ভাই একবার গান গা, কৃষ্ণ নাম হরি নাম, এসো ভাই গৌর নামানন্দ হরি বল, গান গা, কৃষ্ণ নাম হরি নাম, এসো হরি হরি বল, কৃষ্ণ নাম হরি নাম, চরাচরে বলো হরে, চরাচরে বলো হরি, চরাচরে বলো হরে, বলো নাম মধুর নাম
চরাচরে বলো হরি বলো নাম মধুর নাম হরি নাম কৃষ্ণ নাম চরাচরে বলো হরি বলো নাম মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম চরাচরে বলো হরি কৃষ্ণ নাম মধু নাম বলো না হরি নাম এসো ভাই এসো গান গান কৃষ্ণ নাম হরি নাম এসো ভাই নাম গায় কৃষ্ণ নাম হরি নাম এসো গান গায় কৃষ্ণ নাম হরি মায়েদের যদি কোনোদিন ইচ্ছে হয় যে নিতাই গৌরকে দেখতে যাবেন, সেই নিতাই গৌর এখনো অক্ষত অবস্থায় পূজিত হচ্ছে। অপূর্ব নিতাই গৌরের রূপ দেখলে জীবন ধন্য হয়ে যাবে। অপূর্ব সেই নিতাই গৌর কোথায় রয়েছে ঠিকানা আপনাদের দেব। চন্দ্রশশী দেবী শুধু একটা কথা বললেন যে নিতাই গৌরকে একটা বার তোমরা আমাকে দেখাবে চলো তো। গ্রামবাসীগণ বললেন ওমা নিতাই গৌরকে তো মানে এই মুহূর্তে দেখলে দেখা যাবে না মা। আমাদের ওই নিতাই গৌরের না ওই মানে বলরাম বাবাজি মহারাজ একটা নিয়ম করে দিয়েছেন, সকালবেলায় কিছুক্ষণের জন্য মন্দিরের দরজাটা খুলে রাখা হয়, আর দুপুরবেলা ওই মধ্যাহ্ন ভোগের সময় দরজা খোলা হয়, আর সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি যখন হবে তখন দরজা খোলা হয়। তারপরে তো দরজা বন্ধ থাকে মা। তাহলে আপনি একটা কাজ করুন, এখন তো দরজা বন্ধ, তাই আপনি বরং ওই মন্দিরের পিছন দিকে আমাদের একটা বাগান বাড়িতে একটা ছোট্ট ঘর করে রেখেছি। মানে কেউ যদি বাইরে থেকে কোনো ভক্তরা আসেন ওই ঘরে তাদেরকে বিশ্রাম নেবার জন্য ওই ঘরটা দেওয়া হয়। তা মা আপনি ওই ঘরে একটু বিশ্রাম নেবেন চলুন। ঠিক যখন ওই সন্ধ্যাবেলায় যখন আরতি হবে তখন আপনাকে নিয়ে আসবো। আপনি সামনে থেকে নিতাই গৌরকে দেখলে আমি অবাক হয়ে যাবেন, যেন সাক্ষাৎ নিতাই গৌর মন্দিরে আলো করে দাঁড়িয়ে রয়েছেন। ওমা এখন একটু বাগান বাড়িতে শুয়ে পড়বেন চলুন। এই বলে মা অনেক কষ্ট করে পরিশ্রান্ত হয়ে এসেছেন, বাগান বাড়িতে একটুখানি শুইয়ে দিয়েছেন। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল। কিবা ভালি গোড়া চাঁদের আরতি বলি কিবা ভালে গোরা চাঁদের আরতি বলি। আচ্ছা এইটা ধরে রাখবে, মায়েদেরকে একটু কথা বলি। নিতাই গৌরের আরতি হলে শঙ্খধ্বনি, উলুধ্বনি, হরিধ্বনি এগুলো কিন্তু করতে হয়। তা আপনাদের যদি শঙ্খ কাছে থাকে তো বাজাবেন, যদি শঙ্খ না থাকে মিনিমাম উলুধ্বনি হরিধ্বনিটা করবেন। মানে সন্ধ্যাবেলায় যখন আরতির কীর্তন হয় এইগুলো করা উচিত। আমাদের কিছু মানে আধ্যাত্মিক কিছু নিয়ম রয়েছে, সেগুলো করতে হয়। তা আজকে সন্ধ্যা ইতিমধ্যে নেমে গেল, আর গ্রামবাসীগণ এতক্ষণ মন্দিরে কেউ ছিল না। ঠিক আরতির সময়টা যখন হয় তার আগে কোথা থেকে হাজার হাজার ভক্ত এসে যায় কেউ বুঝতে পারে না। তাই ইতিমধ্যে চলে এলেন, বলরাম বাবাজি দরজা খুলে দিলেন, আরতি শুরু হয়ে গেল। সবাই মিলে উলুধ্বনি করবেন। কিবা ভালি গোরা চাঁদের আরতি বনি, উলুধ্বনি হরিবল। চাঁদের
সংকীর্তনে সুমধুর ধ্বনি আর বাজে সংকীর্তনে সুমধুর ধ্বনি আজ সংকীর্তনে সুমধুর ধ্বনি কিবা শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করো তালো কিবা শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করো তাল কিবা শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করো তালো কিবা বাজে ঘন্টা বাজে বাজে করো বাজে শোনে রঙ্গ বাজে শুনিতে রসালো মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসালো আজ মেনে তারাই বাজে আজ মেনে তারাই বাজে আজ মেনে তারাই বাজে বলি আজ মেনে তারাই বাজে সেই ব্রজে যারা বেজেছিল আজ মেনে তারাই বাজে সেদিন যারা বেজেছিল আজ মেনে তারাই বাজে সেই ব্রজে যারা বেজেছিল ওই মদন গোপালের আরতি গালে হরি 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 মদন মোহনের আরতি কালে সেদিন যারা বেজেছিল মদন মোহনের আরতি কালে সেদিন যারা বেজেছিল আজ মেনে তারাই আর বাজে বাজে সংকীর্তনে সুমধুর ধ্বনি আর বাজে সংকীর্তনে সুমধুর বাজে সংকীর্তনে সুমধুর ধ্বনি এইভাবে যখন আরতি কীর্তন শুরু হয়ে গেল আপনাদেরই মধ্যে থেকে কোনো একজন মা জননী গিয়ে জমিদার গিন্নিমাকে খবর দিলেন মা ও মা আর ঘুমাতে হবে না চলুন চলুন মন্দিরের কাছে গিয়ে দেখবেন চলুন হাজার হাজার ভক্ত এসে দাঁড়িয়ে রয়েছেন চলুন দেখবেন চলুন এবার জমিদার গিন্নিমাকে যেই ডাকলেন জমিদার গিন্নিমা তাড়াহুড়ো করে ছুটে এসে দেখলেন ও মা এত ভক্তের সমাগম এবার দেখছে মন্দিরের সামনে তো আগানোই যাচ্ছে না হাজার হাজার মানুষ নিতাই গৌরের আরতি দেখবে বলে একবারে উদ্গ্রীব হয়ে দাঁড়িয়ে রয়েছেন আর জমিদার গিন্নিমা পিছন থেকে বলছে বাবা তোমরা একটু সরে সরে দাঁড়াও না বাবা তোমরা তো নিত্যদিন আরতি দেখো আমি তো তোমাদের মা একবার এসেছি আমাকে একটুখানি সরে দাঁড়াও আমি তোমাদের ওই মানে একটু মন্দিরের কাছে গিয়ে সামনে থেকে একটু নিতাই গৌরকে দেখবো বাবা একটু সরে দাঁড়াও একটু জায়গা দাও এই বলে জমিদার গিন্নিমাকে যখন সরে সরে দাঁড়াতে বললেন জমিদার গিন্নিমা সবাই মাকে পাশ দিয়ে দিলেন আর মা জননী সবার মধ্য দিয়ে গিয়ে একেবারে মন্দিরের ওপরে উঠে পড়লেন মন্দিরের ওপরে উঠে একেবারে দরজার কাছে যে চৌকাঠ রয়েছে চৌকাঠ পার করে একেবারে মন্দির কক্ষের ভেতরে গিয়ে ঠিক যে বেদিতে নিতাই গৌর রয়েছে সেই বেদির কাছে গিয়ে বসে পড়লেন এবার জমিদার গিন্নিমা ঠিক নিতাই গৌরের একেবারে চরণের সামনে বসে নিতাইয়ের দিকে আর গৌরের দিকে একটা বার করে তাকিয়ে রইলেন তাকিয়ে তাকিয়ে এমনি তাকিয়ে রইলেন নয় মনে মনে কিন্তু একটা কথা ভাবলেন যেটা গ্রামবাসীগণ শুনতে পাচ্ছে না মনে মনে চিন্তা করছে নিতাই গৌরের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছে আচ্ছা এরা কি সেই নিতাই এরাই কি সেই গৌর আমার স্বামী শ্রাদ্ধে কীর্তন করাতে গিয়ে
কীর্তনিয়ার কাছ থেকে যে নিতাই গৌরের কথা শুনেছিলাম, এরা কি সেই নিতাই? এরা কি সেই গৌর? আচ্ছা, এরাই যদি নিতাই, সেই নিতাই হয়, সেই গৌর হয়, এরাই যদি ভগবান হয়, তাহলে তো এদেরকেই তো ভালোবাসলে এরা আমাকে মা বলে ডাকবে। এবার মনে মনে বলছে, আচ্ছা নিতাই, এই গৌর, আমি যদি তোদেরকে সন্তানের মতন করে ডাকি, বা যদি তোদেরকে কোলে বসিয়ে তোদের মুখে খাবার তুলে দিই, তোরা কি আমাকে কোনোদিন মা বলে ডাকবি? তোরা আমাকে কোনোদিন মা বলে ডাকবি? তোরা আমাকে কোনোদিন মা বলে ডাকবি? এই বলতে 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 ভাবতে ভাবতে চন্দ্র শশী দেবী অজ্ঞান হয়ে আছাড় হয়ে গেল। এবার গ্রামবাসীগণ ভাবলেন, এ কি, মা তো নিতাই গৌরের দিকে তাকিয়েছিল, হঠাৎ কি মায়ের শরীর খারাপ করে গেল? তাড়াহুড়ো করে সবাই আরতি বন্ধ করে দিয়ে চন্দ্র শশী দেবীকে নিয়ে পাগল হয়ে গিয়ে মাথায় জল দিয়ে, জলে ছেটে দিয়ে যেই গানটা ফিরিয়ে দিয়েছেন, চন্দ্র শশী দেবী বলে উঠলেন, ওগো আমাকে তোমরা এক কাজ করো তো, একটুখানি বাগান বাড়িতে নিয়ে গিয়ে শুইয়ে দেবে চলো তো, আমার এই জায়গাটা না একদম ভালো লাগছে না, আমার এই জায়গাটা একদম ভালো লাগছে না, আমাকে একটুখানি বাগান বাড়িতে শুইয়ে দেবে চলো। এখানে যত বেশি থাকবো এই নিতাই গৌরকে নিয়ে আমি তত বেশি শুধু খুব বাজে বাজে কথা চিন্তা করবো, আমার এই জায়গাটা একদম ভালো লাগছে না। ঠাকুর, তোমাকে নিয়ে আমি যেটা মনে মনে ভাবলাম, কিছু মনে করো না ঠাকুর, তুমি একটু ক্ষমা করে দাও। তুমি ভগবান আর আমি একজন হতভাগিনী রমণী, যার জীবন থেকে স্বামী চলে যায়, তার জীবনে ভগবান হবে ছেলে? হতে পারে না, কোনোদিন হতে পারে না ঠাকুর, তুমি আমার কথাই কিছু মনে করো না, আমি ভুল কথা ভেবেছি ঠাকুর, তুমি ক্ষমা করে দাও। ওগো, আমাকে একটু বাগান বাড়িতে নিয়ে গিয়ে শুইয়ে দেবে চলো, সকাল হলেই আমি কৃষ্ণনগরে চলে যাব, আমি আর এই গ্রামে থাকবো না। ব্যাস, মাকে নিয়ে বাগান বাড়িতে এসে শুইয়ে দিলেন। এইবার দেখুন মা, ঠিক সন্ধ্যা 6টা থেকে 7টা বেজে গেল, 7টা থেকে 8টা বেজে গেল, 8টা থেকে 9টা, 9টা থেকে রাত্রির 10টা, 10টা থেকে 11টা, 11টা ছেড়ে রাত 12টা বেজে গেল, কিন্তু জমিদার গিন্নিমার ঘুম আসেনি। আস্তে মায়েরা, আস্তে। আসলে মায়েদেরকে একটা কথা বলি, নিতাই গৌরের আরতি আপনারাও দেখেছেন, পাশের গ্রামবাসীগণও দেখছেন, আর চন্দ্র শশী দেবীও দেখছেন। সকলের দেখা আর এই জমিদার গিন্নিমার দেখা এক নয়। মনে মনে ভাবলেন, চোখ থেকে প্রেমের ধারা গড়িয়ে গেল, এক দেখাতেই নিতাই গৌর চন্দ্র শশী দেবীকে ভালোবেসে ফেললেন। বাগান বাড়িতে গিয়ে মা যখন ঘুমাতে যাচ্ছে, যতবার চোখটা বন্ধ করতে যায়, সঙ্গে সঙ্গে চোখের পাতাটা খুলে ফেলে, আবার ঘুমাতে যায়, আবার চোখের পাতা খুলে ফেলে। যিনি পদদাসী ছিলেন, মায়ের পা টিপে দিচ্ছিলেন, তিনি যখন দেখলেন রাত্রির 12টা বেজে গেছে, তখন পদদাসী মায়ের পা টিপতে টিপতে হঠাৎ করে গুটি গুটি পায়ে মায়ের মাথার কাছে গিয়ে মাথায় হাতটা বুলিয়ে দিয়ে বলছে, মা, ও মা, বলছি আপনি একটুখানি ঘুমানোর চেষ্টা করুন না মা।